নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি তৈরি করব রাঙা আলুর মুচমুচে স্বাদের ভাজা পিঠে। রাঙা আলুর ভাজা পিঠে তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি আসো দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম রাঙা আলু, আর নিয়ে নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর এখানে নিয়েছি সাদা তিল, নারকেলটা আমি কুড়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি খেজুর গুড় আর সাদা তেল। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে রাঙা আলুগুলো সিদ্ধ করার জন্য আমি দিয়ে দেব। রাঙা আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তিল। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছি। এবার তিলটা বেশ কিছুক্ষণ ধরে এটা ভেজে নেব। তিল ভেজে নিলে তেলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়। যতক্ষণ না গন্ধটা বেরিয়ে আসছে ততক্ষণ আমি তেলটা ভাজতেই থাকবো। ততক্ষণে এদিকে প্রেসার করে সিটি পড়ে গেছে, তিলটা আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিছুক্ষণ আমি নেড়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড়। খেজুর গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা তিল। একই সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি মিশিয়ে নেব। এইভাবে নারকেল, খেজুর গুড় আর তিল দিয়ে পুর তৈরি করলে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পুর তৈরি আমার হয়ে গেছে। এদিকে রাঙা আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটা সিটি মেরেছি। এখানে আমি রাঙা আলুগুলো খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে খোসা ছিলেও কিন্তু সেদ্ধ করে নিতে পারো। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে কিন্তু খুব সহজেই খোসাটা ছেড়ে যায় সেদ্ধ করে নেওয়ার পর। তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ছেড়ে চলে আসছে খোসাগুলো। রাঙা আলুর খোসাটা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটা মেখে নেব। সেদ্ধ রাঙা আলুটা খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতো চালের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়ে আমি দলা পাকিয়ে নিয়েছি। এবার আমি এগুলো এক এক করে একটু একটু করে কেটে, লেচি কেটে পুর ভরে ভাজা পিঠে শেপে বানিয়ে নেব। এবার এটা ছোট করে লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। এটা খুব ভালো মতো গোল করে নিয়েছি। এবার আমি আঙুল দিয়ে চেপে চেপে একটু বাটির মতো তৈরি করে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব পুর। এবার আমি খুব ভালো করে মুখটা বন্ধ করে দেব যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এবার আমি ভাজা পিঠের আকারে করে নিলাম। এক এক করে বাকি পিঠেটা আমি একইভাবে তৈরি করে নেব। এইভাবে ভাজা পিঠে তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এক এক করে সমস্ত পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব।
গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে তেলের মধ্যে পিঠেগুলো ছেড়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। পিঠেগুলো ছাঁকা তেলে ভেজে নিলে খুব ভালো হয়। পিঠেগুলো এক এক করে চামচ দিয়ে এবার আমি একটু উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব। পিঠেগুলো কিন্তু আমি বেশ সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এইভাবে ভাজা পিঠে তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই ভাজা পিঠের রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হবে পরের ভিডিওতে।